এই কোরআন আজ থেকে ১৫০০ বছর আগে নাজিল হলো। ১৫০০ বছর আগে যে যুগে এই মাইক ছিল না, বিজ্ঞান ছিল না, প্রযুক্তি ছিল না, এক সেকেন্ডে আমেরিকার চিঠি বাংলাদেশের মানুষ পেয়ে যায়, এটা কল্পনাতীত ছিল, কল্পনার বাইরে ছিল। হিমালয়ের অহংকারী মাথা জয় করেছে মানুষ, আকাশে উড়িয়েছে বিজয়ের কেতন, সমুদ্রের তলদেশ সাবমেরিন দিয়ে জয় করেছে মানুষ। এত কিছু হলো প্রযুক্তির উন্নয়ন, কিন্তু ১৫০০ বছর আগে কোরআনটা নাজিল হলো। যদিও ১৫০০ বছর আগে, কিন্তু এখন কি পুরাতন মনে হয় না, এটা চির নতুন, চির নতুন। এটা কখনো পুরাতন হবে না। দিন যত যাবে, বিজ্ঞান প্রযুক্তি যত উন্নত হবে, উৎকর্ষ সাধন হবে, কোরআনকে চেনা জানা তত সহজ হয়ে যাবে। সম্প্রতি আমার একটা সফর ছিল কাতার থেকে ফিরছি, আমি বিমানে উঠেছি। কয়েক হাজার ফিট উঁচুতে মেঘমালার উপরে বিমান ভেসে ভেসে আসতেছে, 1000 মাইল স্পিডে আসতেছে, 500 মাইল স্পিডে আসছে। বিমানে চড়ে উইন্ডো সাইডে বসা, জানালা দিয়ে আমি নিচের দিকে উঁকি মারলাম। বিশাল, চোখ পারে না এত বিশাল এলাকা জুড়ে মেঘমালা। এই মেঘমালাগুলো দেখে চোখে পানি চলে আসার মনে মনে ভাবলাম, আল্লাহ, এই মেঘমালাগুলোকে তুমি আল্লাহ কেমন করে ঝুলায় রেখেছ, মহাশূন্যে ঝুলায় রেখেছ। কি সিস্টেম তার পানি চক্র, পানি নাজিল করার পদ্ধতি তিনি কি সুন্দর করে তিনি প্রবর্তন করেছেন, কি সুন্দর করে তিনি সৃষ্টি করেছেন, পদ্ধতিগুলো অবলম্বন করেছেন। আমার বন্ধুগণ, মনে মনে ভাবলাম, এই মেঘমালার কোন ওজন আছে নাকি, এর কেমন ওজন আছে না ওজন নাই। একটু চিন্তা করতে করতে, গবেষণা করতে করতে পেয়ে গেলাম, বিজ্ঞান বলছে মোলেনুম্বাস নামে কিছু মেঘমালা আছে যার ওজন হলো 300 টন। আবার কিছু মেঘমালা আছে যাদের ওজন হলো 10 লক্ষ টন পর্যন্ত। এই বিশাল ওজনের মেঘমালাগুলো আল্লাহ তাআলা ঝুলায় রেখেছেন। যদি ফেলে দিতেন পৃথিবীর মানুষ কি বাঁচত নাকি? আসতে বলবেন না, বাঁচত নাকি? বাঁচত না। ঝুলায় রেখেছেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আর যে মেঘগুলো আল্লাহ তাআলা মেঘ আকারে যে উপরে ঝুলায় রেখেছেন, লোনা পানি না মিঠা পানি? বলেন, লোনা না মিঠা পানি? দু প্রকার, একটা লোনা, আরেকটা কি মিঠা। পদ্মার পানি লোনা, যমুনার পানি মিঠা। সমুদ্রের পানিগুলো লোনা। সমুদ্রের পানি যদি লোনা না হতো, গোটা পৃথিবীর ময়লাগুলো। আমলের জন্য কি বেশি ওয়াজ লাগে? বলেন, আমলের জন্য কি বেশি ওয়াজ লাগে? মাঝে মাঝে সাহাবীরা, কিছু সাহাবী বলতেন, হুজুর আমারে বেশি আমল দিয়েন না, আমারে অল্প কিছু আমল দেন, আমি জান্নাত পেতে চাই। রাসূল তাকেও ফিরিয়ে দিতেন না। জোরে কান সুবহানাল্লাহ। আমল যদি করি বেশি ওয়াজ লাগে না। বিশ্বের সেরা ভাষণ দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু ইয়াখতাবু ফি হাজ্জাতিল ফিদা, ইত্তাকু রাব্বাকুম সাল্লু খামসাকুম সুমু শাহরাকুম ওয়াদু যাকাতা আমওয়ালিকুম ওয়াতিউ উমারাকুম তাদখুলু জান্নাত রাব্বিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবীজির জুমার কি বলে বিদায়ী হজের খুতবা 20 থেকে 25 মিনিটে শেষ হয়ে গেছে। গোটা পৃথিবীর সব ওয়াজ ওই ওয়াজে খুঁজে পাওয়া যায়। আর আমার দেশে 2 ঘন্টার নিচে যে বক্তা ওয়াজ করে, কিন্তু ও বক্তাই হয়নি এখন। আসেন, এরকম আছে না? আচ্ছা, যাই হোক, আমি নাতি দীর্ঘ কিছু কথা বলতে চাচ্ছি। আমি আমার অভ্যাস অনুযায়ী একটা আয়াত আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। সেই তেলাওয়াতকৃত আয়াতটি হলো সূরাতুল আরাফ থেকে। আমি 156 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। আল্লাহ তাআলা আমাকে আমলের নিয়তে বলার এবং আপনাকেও শোনার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। দুটা জায়গার নামই আপনাদের সুন্দর। কিশোরগঞ্জ, কোনো বুড়া মানুষ নাই, সব কিশোর। আর এরপর আবার হোসেনপুর। হোসাইন মানে সুন্দর, হোসেন মানে কি সুন্দর। তাহলে সব দিক থেকে সুন্দরে সুন্দরে ভরা। আল্লাহ আমাদের দুনিয়ারও সৌন্দর্য দিয়ে দেন,
আমি যে শব্দটা, আমি আয়াতের মধ্যে একটা শব্দ আছে, এর মধ্যে একটা শব্দ হচ্ছে হাসানা। শব্দের মধ্যে কি আছে? হাসানা। এই হাসানার যে মূল মাদ্দা হাসিন নুন, এই উপজেলার নামের মধ্যেও মূল মাদ্দা হচ্ছে হাসিন নুন। সম্মানিত ভাইয়ের, আসুন আমরা আলোচনার দিকে চলে যাই। তাহলে আমরা নামাজ পড়বো শেষে না মাঝে? প্রথমে না, আজান দেবে কিন্তু মাঝে পড়বো। আমরা মধ্যমপন্থী জাতি। এই সূরাটার এই আয়াতটা নাজিল, এই আয়াতটা আল্লাহ তাআলা দিয়েছেন সূরাতুল বাকারার ভিতরে। সূরাতুল বাকারার আয়াত সংখ্যা হলো 286। 286। কোরআন যে আল্লাহর কিতাব, এই বিষয়ে কথা বলতে গেলে বহু লম্বা সময় লেগে যাবে। শুধু একটা রেফারেন্স দিচ্ছি, একটা কোড দিচ্ছি। কোরআন যে আল্লাহর কিতাব, সংখ্যা তথ্যের এক অপূর্ব সমন্বয় যদি খুঁজে পাওয়া যায় পৃথিবীতে একটা গ্রন্থ, তার নাম হলো কোরআন। যেরকম সুবহানাল্লাহ। আমরা মধ্যমপন্থী জাতি। আল্লাহ তাআলা এই সূরাটা, এই কথাটা বলে দিয়েছেন সূরাতুল বাকারার ঠিক মাঝে। আয়াত সংখ্যা 286। এর 286-এর অর্ধেক কত বলেন তো? বলেন। 143। কোরআনে দেখেন আল্লাহর পাক কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। সূরাতুল বাকারা 143 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা সেট করলেন, তোমরা হলো মধ্যমপন্থী জাতি। অর্থের সঙ্গে আয়াতের সেটিং ঠিক আছে না? কি বলেন? ঠিক আছে না? ঠিক আছে। এরকম করে শুধু একটা রেফারেন্স দিলাম তো, অসংখ্য সংখ্যা তথ্যের সঙ্গে মিল থেকে যায়। কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ এই কিতাবের ভিতরে চুল পরিমাণ কোনো ভুল প্রমাণ করার চেষ্টা করলেও সফল হবে না ব্যর্থ হবে? সফল হবে না ব্যর্থ হবে? ব্যর্থ হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, আমরা এই দুনিয়াতে এসেছি, এই দুনিয়া থেকে বিদায় নেব। সফল জীবনকার যে বিদায় নিলে পরে জান্নাত পাবে। আমাদের মূল টার্গেট হলো আমরা আমাদের পুরাতন বাড়িতে ফিরে যেতে চাই, বাপের ভিটায় ফিরে যেতে চাই। বাপের ভিটা কোনটা বলেন? হোসেনপুর, রহিমপুর। বাপের ভিটা কোথায় বলেন? জান্নাত। আমাদের আব্বা আম্মা কোথায় ছিলেন? জান্নাতে ছিলেন। সিনিয়র কে আর জুনিয়র কে? আমাদের আব্বা সিনিয়র না আম্মা সিনিয়র? বলেন। আদম সিনিয়র না হাওয়া সিনিয়র? আদম সিনিয়র। জুনিয়র হলেন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। সিনিয়রের দাম বেশি হয় না জুনিয়রের দাম বেশি হয়? বলেন। এখন দুনিয়া চলছে, আমার দেশ চলছে, সমাজ চলছে, সিনিয়র দিয়ে না জুনিয়র দিয়া? খুব ভালো তো। আল্লাহ তাআলা এই দুনিয়াতে সকল পয়গম্বর পাঠিয়েছেন। সব পয়গম্বর আল্লাহ তাআলা পুরুষ করে পাঠিয়েছেন। একটা নবী নারী ছিলেন, এমন কোন নবী কি দুনিয়াতে আছে? আকলমন্দ ইশারা বাসাত, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতটাই কিন্তু যথেষ্ট। একটু বুঝে নেন। সম্মানিত ভাইয়েরা, একটু আমার দিকে তাকান। আমরা এই দুনিয়া থেকে চলে যাব, কিন্তু দুনিয়ার যদি হাসানা না হয়, আখিরাতের যদি হাসানা না হয়, তাহলে তো আমরা জান্নাত পাবো না। তো যে সূরাটা যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, এটা মূলত একজন পয়গম্বরের দোয়া। একজন পয়গম্বর এই দোয়াটা করেছেন, যিনি আমার নবীর আগের নবী ছিলেন, বনি ইসরাঈলদের নবী ছিলেন, খুব দামি নবী ছিলেন, এবং যে নবীর নাম কোরআনের সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে, যিনি ফেরাউনকে মোকাবেলা করেছেন, যিনি জন্ম থেকে নেই তার সারা জীবন শুধু পরীক্ষা তাকে দিতে হয়েছে। বিশাল সম্মানে ধন্য, যার শ্বশুর নবী, যার ভাই নবী, যার ভাগিনা নবী, এমন একজন নবী। তিনি সেই নবীর নাম কি বলেন? সেই নবীর নাম কি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি আল্লাহর কাছে একটা দোয়া করছেন। সেই দোয়াটা আমরা একটু শিখে যাব। এই দোয়াটা মাঝে মাঝে পড়বো আমরাও। জোরে বলি ইনশাআল্লাহ। তিনি কি দোয়া করছেন? واكتب لنا في هذه الدنيا حسنة
وفي الآخرة إنا هدنا إليك এই একই দোয়া আমার নবীজিও করেছেন। আমার নবীজি কি বলেছেন, তার দোয়াটা ছিল সবাই বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াজআলনাল জান্নাতা মাআল আবরার। সব নবীদের দোয়া কিন্তু আল্লাহ তাআলা এই কোরআনে কোট করেছেন। ম্যাক্সিমাম নবী যারা পরিচিত নবী তাদের দোয়াগুলো কোরআনে খুঁজে পাওয়া যায়, কিন্তু আদমের পর যারা এসেছেন তার সন্তানরা কিন্তু আমার নবীর দোয়া পান নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু আমার নবী দোয়া পান নাই, কিন্তু আমরা সর্বশেষ উম্মত হওয়ার কারণে আমরা সব নবীর দোয়াগুলো পেয়েছি। আদমের দোয়া ছিল কোরআনে আছে না নাই? যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দোয়া করেছেন? ঠোঁট মিলিয়ে আওয়াজ দিয়ে দিয়ে সবাই বলেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দোয়া করেছেন? বিপদে পড়েছিলেন কোন একটা জায়গায়, আল্লাহ তাআলা তাকে বড় মুসিবতে ফেলেছেন, কিন্তু আল্লাহকে বলেন নাই। তিনি কি দোয়া করেছেন? সবাই বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই জন্য এই দোয়াটার নাম হলো দোয়ায়ে ইউনূস। বিপদে পড়লে এই দোয়াটা আমরা পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। তিনি কিসের পেটে এই দোয়া পড়েছেন বলেন? কিসের পেটে বলেন? এখনকার আধুনিক বিজ্ঞান বলছে কিছু কিছু মাছ আছে 40 দিন 50 দিন পর্যন্ত তারা পানির নিচেই থাকতে পারে। ইউনূস ইসলামের ইতিহাসকে তারা রিসার্চ করে এই সমস্ত প্রাণীর তারা অনুসন্ধান করে বের করেছে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়াটা মাছের পেট থেকে পুরে তিনি উদ্ধার পেয়েছেন। যদি তিনি দোয়া না পড়তেন তাহলে কি হতো? লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। ইউনূস, তুমি যদি আমার কাছে যদি না চাইতা, আমি তোমাকে কিয়ামত পর্যন্ত মাছের পেটের মধ্যেই তোমাকে রেখে দিতাম। মানে এর মানে হলো কোনো বান্দার কখনো 1 সেকেন্ডের জন্য দোয়া বাদ দেওয়া যাবে? দোয়া বাদ দেওয়া যাবে না, দোয়া বাদ দেওয়া যাবে না। আমার বন্ধুগণ, আজ থেকে 18 বছর আগে, 17 কি 18 বছর হবে, আমার একটা প্রোগ্রাম ছিল ওই যশোর অঞ্চলের ঝিনাইদহ জেলার কালীগঞ্জ মহেশপুর উপজেলায় মাহফিল ছিল। আমি মাহফিল শেষ করে রাত 11টা-12টার দিকে বের হয়ে গেছি। সেই সময় খুব ডাকাতি হতো ওই এলাকা, চরমপন্থী কিছু লোক সেখানে বসবাস ছিল। তো আমি আসতেছি কালীগঞ্জ এবং ঝিনাইদহের মাঝে, আমার গাড়ি থেমে গেল। দেখি যে সামনে একটা গাছ কেটে কেবলামুখী করে রাখছে কিছু পীর সাহেবরা, বোঝেন নাই? তো ভাবলাম তো কাম তো সারছে, কি যে হয় আল্লাহ জানে। প্রচন্ড ভয় পাচ্ছিলাম। অনেকগুলো গাড়ি তারা জমা করে ফেলেছে, ট্রাকের বগির মধ্যে ক্যাবিনের মধ্যে ঢুকে চাকু মারতেছে, আঘাত করছে, হিট করছে, রক্তাক্ত করছে। আমি কাঁপতেছি। তো সেদিন আমার একটা ভাড়া করা গাড়ি ছিল। আমি গাড়িটা ভাড়া করে, নতুন ড্রাইভার, নতুন গাড়ি, ড্রাইভারকে ভালো করে আমি চিনি না, জাস্ট শুধু হালকা কিছু কথাবার্তা হয়েছে। তো আমি যখন দেখলাম সামনে কুয়াশা এবং প্রচুর ডাকাতি হচ্ছে, তো বললাম ভাইজান, ড্রাইভার সাহেব, কোনো তো উপায় নাই, মনে হয় ডাকাতি চলতেছে, আপনি একটু দোয়া ইউনূস পড়েন। তো ড্রাইভারটা আবার ছিল একটু ঠসা টাইপের, মানে কানে কম শোনে। যখন কইছি একটু দোয়া ইউনূস পড়েন, হুজুর ইউনূস কে? এক তো বিপদে পড়ছি, আরেক দিকে আবার ওরে নিয়ে আরেক বিপদে পড়ছি। দোয়া ইউনূস পড়তেছে বারবার, কিন্তু কাঁপতেছি। এক পর্যায়ে ডাকাত দলের একটা সদস্য এসে আমার গাড়ির গ্লাস এসে টোকা মারলো। আমি কেঁপে উঠলাম আর মনে মনে বললাম, আল্লাহ, তুমি যদি ইউনূস আলাইহিস সালামকে যদি মাছের পেটের মতো জটিল জায়গায় যদি এই দোয়ার মধ্য দিয়ে বাঁচাতে পারো, কিন্তু এই দোয়া তো পড়লাম, কাম তো হয় না, ও তো এসে টোকাচ্ছে। আমি
বারবার আল্লাহকে বলছি। খুব মানে বিপদে পড়লে বান্দা যখন আল্লাহর কাছে চায় খুব একনিষ্ঠভাবে কিন্তু চায়। আমি চাচ্ছি, বারবার দোয়া ইউনূস পড়তেছিলাম, লক্ষ্য করে দেখি কিছুক্ষণ পর আরেকজন ডাকাতের সদস্য একে ইশারা দিয়ে ডাক দিয়ে নিয়ে চলে গেল। আমার কাছে আর লোকজন আসে নাই, আলহামদুলিল্লাহ বেঁচে গেছে। আমার গাড়িটা বাদ পড়ে গেছে। বাঁচান না আল্লাহ, বাঁচান না আল্লাহ। বাঁচাতে পারেন না বলেন, বাঁচাতে পারেন না? পারেন। শত্রুর চোখে ধুলা দিতে পারেন কে? আসতে বলবেন না, পারেন কে? ওয়ামিন শাররি হাসিদিন ইদা হাসাদ আল্লাযী ইওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এগুলো পড়লে পরে আমাকে বাঁচাবেন কে? আল্লাহ তাআলা। চাইতে হবে আল্লাহর কাছে। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন। সব নবীর দোয়াগুলো কোরআনে কোড হয়েছে। আমার বন্ধুগণ, আমার নবীও দোয়া করেছেন, মুসাও দোয়া করেছেন। এই দোয়াগুলোর সমস্ত লক্ষ্য কিন্তু একটাই, সেটা হলো কার সন্তুষ্টি বলেন? আসতে বলবেন না, কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। দুনিয়ার হাসানা আমাকে আপনাকে চাইতে হবে, দুনিয়ার কল্যাণ আপনার আমার চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহর কাছেই সমস্ত কল্যাণটা চাইতে হবে। হাসানা মানে বুঝি আমরা অনেকে দুনিয়ার কল্যাণ মানে হাজার হাজার কোটি টাকার মালিক, বড় বড় মিল ইন্ডাস্ট্রিজের মালিক না, এটা ভুল কথা। হাজার হাজার কোটি টাকার মালিক কিন্তু 4 গ্রাম 5 গ্রাম করে দিনে ভাত খায়, এর চেয়ে বেশি ভাত খেতে পারে না। আছে না? আসতে বলবেন না, আছে না? বেশি খাবার খায় গ্রামের মানুষ না শহরের মানুষ? ধনীর বসবাস কি গ্রামে বেশি না শহরে বেশি? কিন্তু শহরের মানুষ বেশি খায় না কম খায়? আর বেশি খায় কোথাকার মানুষ? গ্রামের মানুষ কি প্লেট নিয়ে বসে না ডিশ নিয়ে বসে? ডিশ না কি কয় এদিকে? বল 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 নিয়ে বসে। সকালবেলা শহরের মানুষ নাস্তা করে কি দিয়া? মূলা দিয়া। কি দিয়া? মূলা দিয়া নাস্তা করে। গ্রামের মানুষ তার বোঝে না যে নাস্তা কি। যা যখন দেখছে যে মূলা খায়, কে মূলা আবার নাস্তা হয়? রিজিক আলাদা জিনিস, কল্যাণ আলাদা জিনিস। সুখ শান্তি কল্যাণ কার হাতে? বিয়াদিকাল খাইর। কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর কাছে আমরা বলবো, আল্লাহর কাছে আমরা চাবো। সন্তান হয় না, আল্লাহকে বলবো। ব্যবসা বাণিজ্য মন্দা, আল্লাহকে বলবো। বাচ্চা হচ্ছে না, আল্লাহর কাছে চাবো। কিন্তু আমার দেশে কিছু রোগ আছে, বাচ্চা কাচ্চা না হলে বিপদে পড়লে পরে দৌড় মেরে গরু নিয়ে মাজারে যায়। এলাকায় আছে কিনা জানি না। আসতে বলবেন না, আছে না? নাই? রাগ করতেছেন নাকি আপনারা? আবার কষ্ট পাচ্ছেন নাকি? আমার বন্ধুগণ, মাজারে চলে যায় সেজদা দেওয়ার জন্য। মাজারে প্রস্তুতি নিয়ে নেয়, বাবা আমাকে বাঁচাবে, বাবা আমাকে সব কিছু দিয়ে দেবে। যে সমস্ত ভণ্ডরা মুরিদ কর্তৃক সেজদা গ্রহণ করে, ওই সমস্ত ভণ্ডদের হাত পা ভেঙ্গে গুঁড়ো করে দেওয়া দরকার। এই মস্তক কার সামনে সঁপিয়ে দেব আমরা? আসতে বলবেন না, কার সামনে সঁপিয়ে দেব? আমার দেশে এই মুহূর্তে পীর বেশি না মুরিদ বেশি? পীরই তো বেশি। ব্রাহ্মণবাড়ি একটা এলাকার নাম আছে 3 লাখ পীর। এটা এলাকার নাম আছে না? মানিকগঞ্জে মাহফিলে গেছিলাম, এক গ্রামে মাহফিলে গেছি। বললো, হুজুর এই গ্রামে তো 350 পীর। তো বললাম, এত পীর থাকতে আমার দাওয়াত দিচ্ছেন কেন? হুজুর একটা নামাজ পড়ে না। আমি পীর বিরোধী নই, আমি পীরকে আমিও মোহাব্বত করি। এত পীর থাকতে এই দেশে সুদ বন্ধ হয় না কেন? এত আলেম ওলামা থাকতে এই দেশে ঘুষ বন্ধ হয় না কেন? আমার কাছে যদি কোনো লোক এসে বলে, হুজুর আমাদের জন্য একটু দোয়া করেন তো, আমি তখন বলি কি জানেন? আপনারা দোয়া চাইতে আসছেন যাদের কাছে, তাদের জন্য বেশি করে দোয়া করেন, আমরা যেন ভালো হই। কি যে ঘুতাঘুতি শুরু হয়েছে হুজুরদের মধ্যে জানেন? জানেন তো কম বেশি নাকি? কি যে ঘুতাঘুতি শুরু হয়েছে। ও কয় ও ছাগল, ও কয় ও গরু। আমার নবীর কাছে এক সাহাবী এসে বলতেছেন, হুজুর ইহুদির সঙ্গে গন্ডগোল লাগছে। কি গন্ডগোল লাগছে? ইহুদি কয় তাদের নবী মুসা নাকি বড়। আমি বলছি না, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়। রাসূল বললেন,
আমার সাহাবী, তুমি আমার ভাই, আমার আগের পয়গম্বর মূসাকে তুমি খাটো চোখে দেখছো কেন? সাহাবী চুপ মেরে গেছে। আমার নবীজি বললেন, সাহাবীরা শোনো, আমার ভাই মূসাকে নিয়ে তোমরা বেশি কথা বলবে না, যদিও আমি সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী, কিন্তু হাসরের ময়দানে সবাই বেহুশ হয়ে থাকবে। সবার আগে যখন হুঁশ ফিরবে, সেই হুঁশটা আল্লাহ তাআলা আমার ফিরাইয়া দিবেন। আমি নবীজি হুঁশ ফিরে দেখবো আমার ভাই মূসা আর শাজিম ধরে আছে। মানে আমার আগে মনে হয় মূসার হুঁশ ফিরে গেছে। আমার নবীজি আরেকজন নবীকে হাইলাইট করেছেন, দাম দিয়েছেন। আর আমার দেশে একজন আলেমকে যদি বলা হয় ওই আলেমটা কেমন, ও তো গরু। আমি কি ভুল বলতেছি? আমি কি ভুল বলতেছি? ওর কি কোনো এলেম কালাম আছে নাকি? ও তো কিছুই বোঝে না, এই ওই দিস অ্যান্ড দ্যাট অনেক কিছু বলে। আজকে যদি লক্ষ লক্ষ হাফেজের এই বাংলাদেশ, লক্ষ লক্ষ আলেমের এই বাংলাদেশ, হাজার হাজার খানকার দরবারের এই বাংলাদেশে যদি সমস্ত আলেম ওলামা যদি এক প্ল্যাটফর্মে আসতো, বাংলার জমিনে ইসলামের পরিবেশ তৈরি হয়ে যেত। মুসলমান বুকটা পুড়ে যায়, বুকটা পুড়ে যায়। সম্প্রতি আমাকে নিয়ে একটা বিষয়ে খুব বিতর্কের মধ্যে ফেলে দিয়েছে। আমি নাকি কোথায় বলছি আমার রাসূলও হাসরের দিন নাজাত পাবেন না। যেরকম নাউজুবিল্লাহ, এটা বাজে কথা বলে ফেলেছে আমার বিরুদ্ধে। আমি একটা হাদিসের রেফারেন্স দিয়েছি যে কোনো পীর, কোনো বুজুর্গ আপনাকে কিছুই করতে পারবে না যদি আপনার মধ্যে ঈমান না থাকে। আমার রাসূল পারেন না আবু তালেবকে জান্নাতে নিতে পারবেন? আমার রাসূল পারবেন? ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বা আজরকে জান্নাতে নিতে পারবেন? পারবেন না। নূহ আলাইহিস সালাম তার ছেলে কেনানকে জান্নাত নিতে পারবেন? লূত আলাইহিস সালাম তার বউ কাফেরাকে জান্নাত নিতে পারবেন? পারবেন না। আমি এই কথাটা বুঝাতে গিয়ে একটা হাদিসের রেফারেন্স দিয়েছি, সহিহ বুখারী এবং মুসলিম এসেছে, মুত্তাফাকুন আলাইহি, এবং আবু হুরায়রা বর্ণিত হাদিস, লাইয়ানজু আহাদুম মিনকুম বিআমালিহি, তোমাদের মধ্যে কেউ তার আমল দিয়ে কখনো নাজাত পাবেন আল্লাহর আদালতে। সাহাবায়ে কেরাম বললেন, ভয় পেয়ে বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ আনতা, আপনি? রাসূল বলেন, হ্যাঁ আমিও। আনতা, লা, আমিও নাজাত পাবো না। ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি মিনহু, আল্লাহ তাআলা আমাকে রহমতের চাদর দিয়ে বেষ্টন করে রাখবেন। যেরকম সুবহানাল্লাহ। আমি বললাম কি আর প্রচার করলো কি? এই যে আজকে কাদা ছড়াছড়ি চলছে, তারা কি ওই আয়াতটা ভুলে যান? তারা কি সূরা হুজরাত গুলো পড়েন না? সূরা হুজরাত পড়েন না? সূরা হুজরাত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। মুমিনরা হলো পরস্পর ভাই। ফাসলিহু, ইসলাহ করে নাও, তোমাদের মাঝে ঠিকঠাক করে নাও। বিচ্ছিন্নতা সৃষ্টি করো না, মতপার্থক্য সৃষ্টি করো না। ইখতিলাফ থাকবে কিন্তু ইফতিরাক করা যাবে না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আমার বন্ধুগণ, চাইতেই যদি হয় আমরা চাইবো কার কাছে বলেন? কোনো বাবার কাছে চাওয়া যাবে? পৃথিবীর কোনো ব্যক্তির কাছে চাওয়া যাবে? কারো কাছে সেজদা দেওয়া যাবে? গতকাল যেখানে আমার মাহফিল ছিল, বললো হুজুর এখানে একটা মাজার আছে, প্রত্যেক দিন দুধ নিয়ে আসে, ছাগল নিয়ে আসে, মুরগি নিয়ে আসে, আর সেজদা দেয়। প্রকাশ্যে এগুলো চলছে। সব গুনাহ মাফ হবে, শিরকের গুনাহ মাফ হবে না। আমার নবীজি কোন সাহাবী দিয়ে রাসূলকে সেজদা গ্রহণ করেছেন কখনো? কোন সাহাবীকে রাসূলকে সেজদা দেওয়ার সুযোগ পেয়েছেন? রাসূলকে সেজদা দেওয়ার কোন অনুমতি দিয়েছেন? একটা ছোট্ট ইতিহাস মনে পড়লো আমার নবীজির দুটো স্মৃতি বিজড়িত জায়গা আছে যেখানে রাসূল সবচেয়ে বেশি না খেয়ে থেকেছেন একটানা। একটা হলো খন্দকের সময়, আর হলো তায়েফের সফরের সময়। আমার নবীজি খন্দকের পরিখা খনন করার সময় এতটা অভাবে পড়েছিলেন, সময়কে নিয়ে সব সম্পদগুলো ফুরে গেছে, শেষ হয়ে গেছে। সমর যুদ্ধ চলে বছরে বছরে, 4-5টা করে যুদ্ধ চলতেছে। বদর শেষ না হতে উহুদ শেষ হতেই খন্দক চলে এলো। খন্দকের পরিখা খনন করতে গিয়ে আমার নবীজি কোদাল মারা শুরু করেছেন।
কোদাল দিয়ে পরীক্ষা খনন করছিলেন, মাথা থেকে পা পর্যন্ত সব ধুলায় মলিন হয়ে গেছে আমার নবীজি। সেই 4টা দিন 5টা দিন আমার নবীজি খাবার তো পান নাই, খাবারের যন্ত্রণা, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে পেটে পাথর পর্যন্ত বেঁধেছিলেন। আমার নবীজি খেতে পারেন নাই, কিন্তু কোদাল মেরে মেরে পরীক্ষা খনন যখন করছিলেন, পরীক্ষা খনন করতে করতে আমার নবীজির ওই যে কোমরটা কুঁজো হয়ে গেছে। বাকি মৃত্যুর দিন পর্যন্ত আমার নবীজি কখনো কোমর সোজা করে দাঁড়াতে পারেন নাই। গোটা জীবন তিনি কোমরটা কুঁজো করে থেকেছেন। জেনারেটর আছে না? একটু আমি তো যেতে বলিনি, বিদ্যুৎ চলে গেছে, আমাদের বিদ্যুৎ এসে গেছে, খুব সুন্দর এদের সিস্টেম, আলহামদুলিল্লাহ। লোকজন সব রেডি ছিল, আলহামদুলিল্লাহ বলেন, ধন্যবাদ। তারা 100তে 100 নাম্বার পেয়েছে, বলি আলহামদুলিল্লাহ। বসেন, আমি কি শেষ করে দেব? তো ওঠেন কেন? 2-1 উঠবেন না কেউ? একটু বসেন, একটু বসেন না। আমরা যত সময় নামাজ পড়বো জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমি সাজানো বাগান ফিরে পাবো না, এই জন্য আমি উঠে গেছি যে নামাজটা একটু বিলম্বে পড়বো এবং এই জামাতটা হবে এই এলাকার সবচেয়ে বড় জামাত। জোরে বলি ইনশাআল্লাহ। একটু বসো, ওজুর সময় দেওয়া হবে। আবার আমার দেশে আবার এমনও দরবার আছে, দরবারে মুরিদ হলে ওজুও লাগে না, আছে কিন্তু। পানির তলে মোমবাতি বাও বাতাসে নেবে না, বাবার নামে হালকা দিলে ওজু গোসল লাগে না, আছে আমার দেশে, আছে না? নাই? আমার নবীজি খন্দকের পরীক্ষা খনন করতে গিয়ে কি হারালেন? কোমর হারালেন। কি হারালেন? কোমর হারালেন। উহুদের ময়দানে যুদ্ধ করতে গিয়ে কি হারালেন? দাঁত হারালেন। দিন কায়েম করতে গিয়ে নবীজির কোমর চলে যায়, নবীজির দাঁত চলে যায়, বিশ্বনবীর মতো মানুষের দেহ থেকে। এই জমিনে দিন কায়েমের জন্য সেই দাঁত ভাঙ্গা, কোমর ভাঙ্গা সুন্নত আদায় করার দরকার আমাদেরও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার দেশে কি যাকাতের আইন আছে না সুদের আইন আছে? যাকাত চালু না সুদ চালু? বিয়ে সহজ না জেনা সহজ? মদের বোতল আছে না নাই? মদের দোকানদার আছে না নাই? এগুলো থাকার পর আপনি কেমনে ভাবেন যে আমার দেশে ইসলাম আছে? কিভাবে ভাবেন আপনি? কিভাবে মনে করেন? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, ইসলামকে মানতে হবে আংশিক না পুরোপুরি? আসতে বলবেন না, আংশিক না পুরোপুরি? পুরোপুরি মানতে হবে। আংশিক মানার নাম ইসলাম নয়। আমার দেশে বহু লোক আছে 5 ওয়াক্ত নামাজও পড়ে, আবার হোটেলে গিয়ে মদও খায়। আসতে বলবেন না, আছে না নাই? একই ব্যক্তি মাহফিলের সভাপতি, আবার একই ব্যক্তি যাত্রা কমিটির সভাপতি, আবার মসজিদ কমিটির সভাপতি। আজকে সমাজ কোথায় চলে গেছি? মসজিদ কমিটির সভাপতি একজন বিশিষ্ট সুদখোর, সেক্রেটারি মদখোর, ক্যাশিয়ার ঘুষখোর। আমি কি ভুল বলছি? জুমার দিন নামাজ পড়াবেন কেমনে খতিব? খুতবা দিচ্ছেন, খুতবার ভিতর হঠাৎ করে আয়াত চলে আসছে, হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা লা তাকুলুর রিবা দুআফাম মুদাআফা, চক্রাকারে সুদ খায়ও না। এই কথা বলতে নেই, হঠাৎ করে খতিবের নজর চলে গেছে সভাপতির চেহারার দিকে। খুতবা শেষ, নামাজ শেষ হওয়ার পর সভাপতি দূর মেরা তাড়াহুড়ো করে খতিবের সামনে এসে বলতেছে, হুজুর ওয়াজ করলেন ভালো কথা, সুদের বিরুদ্ধে আল্লাহ কোরআনে কইছে আমি জানি, কিন্তু ওয়াজ করলেন ভালো কথা, কিন্তু আমার দিকে সে থেকে আপনি ওয়াজ করলেন কেন? কথা বোঝেন নাই? আজকে বাতিলদের, গুমরাদের, বদমাইশদের বিচরণ আজকে মসজিদ পর্যন্ত তারা দখল করে নিয়েছে। উচিত ছিল প্রত্যেক সচেতন মুসল্লির ওই সমস্ত বেনামাজি চরিত্রহীন লম্পটদের কমিটি থেকে ঘাড় ধরে সেখান থেকে বের করে দেওয়া উচিত ছিল। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কার হুকুম? আসতে বলবেন না, কার হুকুম? আল্লাহ।
আমার বন্ধুগণ, একটা কথা আমি বলছিলাম, সেটা হলো নবীজি দুই জায়গায় সবচাইতে বেশি মার খেয়েছেন। উহুদের ময়দানে মার খেয়েছেন, আর দুটো জায়গায় তিনি বেশি না খেয়ে থেকেছেন লম্বা টাইম। খন্দকের পরীক্ষাকরণে 4 দিন পর্যন্ত না খাওয়া, কিচ্ছু খেতে পারেন নাই। তায়েফের ময়দানে দাওয়াত দিতে গেছেন, তায়েফের ময়দানে দাওয়াত দিতে গিয়ে নবীজি ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? পাথর পেয়েছেন। নবীজি তায়েফকে পছন্দ করলেন কেন? মক্কায় দাওয়াতি কাজ বন্ধ হয়ে গেল, মক্কায় দাওয়াতি কাজের কোনো পরিবেশ নাই। আমার নবীজি সেই জায়গা থেকে দাওয়াতি কাজ তো আর বন্ধ রাখা যায় না, এটা ছিল তার নেশা। দৌড় মেরে চলে গেলেন একাকি তায়েফের ময়দানে। তায়েফ জনপদ তার কাছে খুব ফেভারিট ছিল, খুব পছন্দের ছিল, কারণ আমার নবীজি 5টা বছর মানুষ হয়েছেন, মা হালিমাতুস সাদিয়ার কোলে মানুষ হয়েছেন। বনু সাদে যেতে তায়েফ দিয়ে যাওয়া লাগে। ওই তায়েফটা তার মনে হয়ে গেল বাল্য স্মৃতি। সেই স্মৃতিচারণ করতে গিয়ে ভাবলেন কালিমার দাওয়াত দিতে যাব পাহাড়ি অঞ্চল। সবাইকে বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা কালিমা পড়ো। সঙ্গে সঙ্গে তারা তো কালিমা পড়লই না, রাসূলকে উপহার দিল চোকা চোকা পাথর। নবীজির দেহটা এত নরম ছিল, হাতের ভিতরে হাত যখন ঢুকে যেত মনে হতো তুলার মধ্যে হাত চলে গেছে। এমন কচি দেহ, এমন সুন্দর নরম দেহ ছিল আমার নবীজির। যখন পাথরগুলো মারা শুরু হলো, ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হলো, নবীজির মাথা রক্তগুলো গড়ে 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 জুব্বা ভিজে যায়, পাজামা ভিজে যায়, জুব্বার ভিজে পায়ের নিচে গিয়ে পায়ের তলার সঙ্গে জুতার তলার জমাট বেঁধে গেল। নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেছেন। সবাই ভেবে নিয়েছে মনে হয় মুহাম্মদ বিন আব্দুল্লাহ মারা গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মৃত মনে করে তারা সব চলে গেছে। নবীজি কিছুক্ষণ পর হুঁশ ফিরে দেখেন কেউ নাই। জিবরিল আমিন সামনে দাঁড়ায় বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমারে পাঠায়া দিছেন, আপনি আজকে যা বলবেন তাই হবে। কি করবেন আপনি? এই যে পাহাড় দেখা যায়, চাপা দিয়া শেষ করে দেব তায়েফবাসীকে। আমার নবীজি বললেন, ভাই জিবরাইল, আমি নূহের মতো দোয়া করব না, আমার ভাই মুসার মতো দোয়া করব না, আমি অন্য পয়গম্বরদের মতো দোয়া করব না। এই তায়েফবাসী আমাকে না চিনতে পেরে মেরেছে, আমি এদেরকে বিনা শর্তে মাফ করে দিলাম। নবীজি সেই জায়গা থেকে আস্তে করে দৌড় মারলেন, দৌড় মারলেন। দৌড় মেরে সামনে আর পারেন না যেতে। 3 দিন 3 রাত না খাওয়া নবীজি, খেতেও পারেন নাই, পানি পান করতে পারেন নাই, আর পারতেছে না, শরীর চলতেছে না তার। এমন সময় তিনি করলেন কি, দৌড় মেরে একটা আঙ্গুর বাগান পেলেন, আঙ্গুর বাগানের মধ্যে ঢুকে গেলেন। আঙ্গুর বাগানের মধ্যে ঢুকে গিয়ে চিত হয়ে পড়ে থাকলেন, আর তিনি উঠতে পারছেন না। কেয়ারটেকার একজন খেজুর, ওই আঙ্গুর বাগানের কেয়ারটেকার তত্ত্বাবধায়ক একজন দূর থেকে দেখতেছে। রাসূলের সামনে এসে দেখে এত সুন্দর চেহারার মানুষ তো জীবনে কোনোদিন দেখি নাই। রাসূলকে দেখে দয়া হলো, মায়া হলো। আঙ্গুর বাগান থেকে কয়েক থোকা থোকা আঙ্গুর হাতের মধ্যে পেড়ে নিয়া চিপে চিপে মোটে 1 গ্লাস আঙ্গুরের রস বের করে নিয়া নবীর হাতে দিয়ে বলছে, যুবক, তাড়াহুড়ো করে আঙ্গুরের রসটা খাও, নচেত তুমি মারা যাবে। আমার নবীজি কাঁপা কাঁপা হাত নিয়া গ্লাসটা হাতের মধ্যে নিলেন, বিসমিল্লাহ বলে পান করলেন। 3 ঢোকে পান করলেন। 3 ঢোকে পান করে আমার নবীজি মুসকে মুসকে হাসি মারলেন। নবীজির পেটে খাবার থাকতো না, কিন্তু তার মুখে হাসি ফুরাতো না। আমার নবীজি মুসকে মুসকে হাসি মেরে বলছেন, যুবক, তোমাকে ধন্যবাদ, তুমি আমাকে কি সুন্দর জুস আমাকে পান করালে, পানীয় আমাকে পান করালে, শরবত আমাকে পান করালে। যুবক, একটা কথা বলবো কি, তো তোমার যুবক, তোমাকে আমি চিনি, তোমার নাম তো আদ্দাস। সঙ্গে সঙ্গে যুবক আশ্চর্য হয়ে গেল, কোনোদিন দেখা হলো না, কথা হলো না, আমাকে আপনি চিনলেন কেমনে? আমাকে তুমি কেমন করে চিনলে? আমার নামটা আদ্দাস। রাসূল এবার বলছেন, শোনো, শুধু তোমার নামটাও জানি না, তোমার গ্রামের নামটাও জানি। আমার গ্রামের নামটা কি বলো? তুমি যে গ্রামে জন্ম নিয়েছো সেই গ্রামের নামটা হলো নিনোয়া নামক গ্রামে তোমার জন্ম। নিনোয়া নামক গ্রাম এখান থেকে কয়েকশো মাইল দূরে, অনেক দূর। এই গ্রামের নামটা তোমাকে বললো কে? কে তোমাকে জানায়া দিল? কে তোমাকে বললো? তুমি তো আমাকে কোনোদিন দেখো নাই, জানো না, শোনো না। এবার রাসূল বলছেন, শোনো, তুমি যেই গ্রামে জন্ম নিয়েছো সেই গ্রামেই জন্ম নিয়েছেন আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সঙ্গে সঙ্গে বলছে, আল্লাহর পয়গম্বর ইউনূসের জন্ম আমার গ্রামে, এই তথ্য তোমাকে কে দিল? নবীজি মুসকে মুসকে হাসি মেরে বলছেন, আদ্দাস, একজন নবীর কাছে তো আর একজন নবীর খবর থাকতেই পারে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আদ্দাসের বুঝতে দেরি হলো না, আদ্দাসের আর জানতে বুঝতে কষ্ট হলো না। আদ্দাস এবার করলো কি, খ্রিস্টানি কায়দায়, সে ছিল খ্রিস্টান, খ্রিস্টানি কায়দায়
তার দুইটা হাত সোজা নিয়ে চলে গেছে নবীজির দুই পায়ের দিকে, তাকে পায়ে সেজদা দিয়ে তাকে ধন্য করবে। আমার নবীজি সঙ্গে সঙ্গে করলেন কি, সেজদা তো নিলেনই না, বরং ওই আদ্দাসের দুইটা হাত শক্ত করে ধরে বুকের সঙ্গে বুকটা লাগায় দিয়ে বলছেন, আদ্দাস তুমিও বান্দা আমিও বান্দা, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। তুমিও বান্দা আমিও বান্দা, আমার কাছে ওহী আসে তোমার কাছে ওহী আসে না, এই তফাৎ। তোমারও চাইতে হবে আল্লাহর কাছে, আমারও চাইতে হবে আল্লাহর কাছে। এই মস্তক কারোর সামনে নয়, এই মস্তক অবনত করতে হবে কার সামনে? আসতে বলবেন না, কার সামনে? যে নবীজির কবরে কোনো সেজদা হয় না, যে নবীজি কারো কাছ থেকে কোনোদিন সেজদা গ্রহণ করেন না, যে নবীজি নিজেই বলেছেন আমি গায়েব জানি না। আমার দেশের কিছু ভণ্ড দরবার গায়েবও জানে, আছে না নাই? আমরা চাইবো কার কাছে? আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান। কারো কাছে চাওয়া যাবে না, চাইতে গেলেই ঈমান আছে না গেছে? ঈমান আছে না গেছে? চলে গেছে। আমার বন্ধুগণ, চাওয়ার কিছু পন্থা আছে। চাওয়ার মধ্যে এক নাম্বার পন্থা হলো, যখন আজান হয়ে যাবে সেই সময় আমরা চাইবো কার কাছে বলেন? ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজের মধ্য দিয়ে চাও। এমনও দরবার আমার দেশে আছে যারা বলে সেজদা দেব কোথায়, গোটা পৃথিবী না পাক, আমার কপাল পাক। দেখছেন বদমাইশ, সেজদা তো দিয়ে লাভ আছে নাকি? জীবনে এক সেজদা মারবো, এক সেজদায় জান্নাত পার হয়ে জাহান্নামে যাবো, যা তুই জাহান্নামে। আছে না নাই? আচ্ছা, আমার দেশে ঈমান ধ্বংস করার এই ভাইরাসগুলোকে আমাদের দমন করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, এবার আল্লাহ তাআলা তার নিজের ক্ষমতার কথা বলছেন। সময় তো অল্প, আর হাতে সর্বোচ্চ 20 মিনিট সময় আমি পাবো, একটু কান লেগে শোনেন, একটু বসেন। আমার বন্ধুগণ, এই আয়াতের হকটা একটু আদায় করি, যে আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি। এবার আল্লাহ বলছেন, ক্বালা আযাবি উসিবু বিহি মান আশা। আল্লাহ বলছেন আমি যাকে ইচ্ছা তাকে শাস্তি দেই, যাকে ইচ্ছা তাকে শাস্তি দেই। এই ক্ষমতা কার? এই ছেলে, এই আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে শাস্তি দেই, আবার যাকে ইচ্ছা তাকে আমি ক্ষমা করে দেই। আমরা একটা দোয়া রাসূল থেকে শিখিয়ে নিয়েছি, আমরা সবাই দোয়াটা পড়ব, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসিরা। আমার নবী যেটা বলতেন, আর চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তো। সহিহ হাদিসে এসেছে, হাসরের দিন কিছু সংখ্যক বান্দাকে আল্লাহ তাআলা ডেকে আনবেন, চাদরের ভিতরে নিয়ে আসবেন, আড়াল করে নিয়ে আসবেন। আড়াল করে নিয়ে এসে বলবেন, ও বান্দা, তুই দুনিয়ার জিন্দেগিতে ওয়াকামটা করছিস নাকি? হ্যাঁ করছি আল্লাহ। আমি কি দুনিয়াতে কারো কাছে প্রকাশ করছি নাকি? না, প্রকাশ করো নাই আল্লাহ। যা, আজকেও তোর জন্য প্রকাশ না করে তোকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিলাম। এই দয়াটা কার? আসতে বলবেন না, কার? এই দোয়া আল্লাহ তাআলা, এই দয়াটা আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি করবেন যে বান্দা শিরিক করবে না, যে বান্দা বিদআত করবে না, যে বান্দা কুফর করবে না, বড় বড় গুনাহ যে বান্দা বাদ দিয়ে দেবে। সারা জীবন নফল নামাজ পড়লাম কিন্তু শিরিক করলাম, কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াদা করছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। জোরে বলি আল্লাহু আকবার। বান্দা, তুমি যদি বড় বড় গুনাহগুলো ছেড়ে দাও, তোমার জীবনের অর্জিত ছোট্ট ছোট্ট গুনার দিকে আমি আল্লাহ তাকাবই না, মাফ করে দেব সব। আল্লাহু আকবার বলেন। আমি তোমাকে জান্নাত দিয়ে দেব, কিন্তু বড় বড় গুনাহগুলো করো না, নামাজ ছেড়ে দিও না, সেই নেতৃত্বের কাছে যেও না যে নেতৃত্বে নামাজ নাই। কি জোরে বলেন, ঠিক কি না? আমার দেশে এমন নেতৃত্ব আছে না নাই? যুবকরা শোনো, ও যুবকরা শোনো, যে নেতা তোমার হাতে ইয়াবা তুলে দেয়, মদের বোতল তুলে দেয়, নারী তুলে দেয়, নামাজের কথা বলে না, ওই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান।
আমার বন্ধুগণ, আমাদের রবকে, আরো জোরে আমাদের রবকে, আমাকে চালান কে? আমার নেতা একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নেতা সিলেকশন আছেই, আমার রবও আছেন। আমার রব আল্লাহ, আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু। নাম্বার 3, আমার সংবিধান হলো কোরআন। আমার সংবিধান কি বলেন? আমার দলের নাম হলো ইসলাম। আমার দলের নাম কি বলেন? ইসলাম। তাহলে আমার রবকে, আমার নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু। আচ্ছা, আমার সংবিধান কি? আমার দলের নাম কি? এই 4 আর্টিকেলের ভিতরে, এই 4টি বিষয়ের ভিতরে যে কেউ নাক গলাতে আসবে, আমরা জিহবা টেনে ছিড়ব। এই ক্ষেত্রে কোনো আপোষ করা যাবে? আপোষ করলে ঈমান আছে না গেছে? চলে গেছে। আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? বুঝতে কষ্ট হচ্ছে? বহু নামাজি জাহান্নামে চলে যাবে, বহু নামাজিও যাবে জাহান্নামে। কেন জানেন? ইসলামটাকে পরিপূর্ণ না মানার কারণে। আমার দেশে এমন কুলাঙ্গারও আছে, নামাজ পড়ে 5 ওয়াক্ত, আবার বলে আল্লাহর এই আইনটা এখন সমাজে চলবে না। আছে না? আসতে বলবেন না, আছে না নাই বলেন? কে আইন এখন চলবে না? আমরা যখন কথা বলি, হুজুর আপনি এগুলো রাজনীতি করেন কেন? আমরা কোরআনের বাইরে একটা কথাও বলি না। যারা বলে এই জাতীয় কথা বলা যাবে না, তাদেরকে আমি বলবো, যদি আমাদেরকে কথা বলতে মানা করেন তাহলে কোরআন শরীফের আয়াত বাদ দিয়ে দেন, ঠিক কিনা? কিছু বদমাইশ আছে না নাই? আল্লাহ তাআলা সুদের বিরুদ্ধে কথা বলেছেন, তাহলে এটা কি বক্তার ওয়াজ না আল্লাহর ওয়াজ? আল্লাহ বলেছেন কোন বেগানা নারী জান্নাত পাবে না, পর্দাহীনা নারী জান্নাত পাবে না। বোরকার বিরুদ্ধে, পর্দার বিরুদ্ধে যারা কথা বলে তাদের ঈমান কি আছে? আল্লাহর বিরুদ্ধে তারা কথা বলছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, বেশি কিছু লাগে না জান্নাত যেতে। এক সাহাবী এসে বলছেন, হুজুর আমারে একটু শর্ট আমল দেন, আমি জান্নাত পেতে চাই। রাসূল বললেন 4টা কাজ করো। যেরকম সুবহানাল্লাহ, কয়টা কাজ করো? 4টা কাজ করো। আমার নবীজি বললেন, কি করবে তুমি বলো? ওই সাহাবী বলছেন, ইদা সাল্লাইতুল মাকতুবাত ওয়া সুমতু রমাদান ওয়া হালালতুল হালাল ওয়া হারামতুল হারাম ওয়া লাম আযিদ আলা যালিকা শাইআন। আমি যদি 5টা ওয়াক্ত নামাজ পড়ি, রমজান মাসে রোজা রাখি, হালালকে হালাল জেনে হালাল জীবন গ্রহণ করি, হারামকে হারাম জেনে হারাম জীবন বর্জন করি, হুজুর আমি কি জান্নাত পাবো নাকি? রাসূল বললেন, নাআম, জান্নাত পাবে। যদি বলি সুবহানাল্লাহ। সাহাবী শেষে বলতে, ওয়ালাম আযিদ আলা যালিকা শাইআন, আল্লাহ আমি এর চাইতে বেশি কিছু করব না। আমি কি জান্নাত পাবো? হ্যাঁ, তুমি জান্নাত পেয়ে যাবে। তাহলে আমার বন্ধুগণ, একজন বান্দার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো হারামকে ছেড়ে দিয়ে হালালকে গ্রহণ করা। আমরা যত হারাম কাজ আছে, হারাম দিক আছে, হারাম পন্থা আছে, সব বাদ দেব, হালালকে ধরব। আমার আল্লাহ আমার আপনার জন্য জান্নাত নামক জায়গায় রেখে দিয়েছেন। নামাজ পড়বেন 5 ওয়াক্ত, কারা কারা একটা হাত তুলে দেখান তো দেখি। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমার জীবনের সগীরা কবীরা সব গুনাহ মাফ করে দাও ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। আল্লাহ আমাদেরকে সকল কবিরা গুনাহ থেকে হেফাজতে রাখো। জোরে বলি আমিন, জোরে বলি আমিন। বান্দার কি গুনাহ হয় না? হয় কি না বলেন? মাফের জায়গাও আছে না নাই? পরিকল্পিত গুনাহ না করে যদি হঠাৎ গুনাহ হয়ে যায়, মাফ চেয়ে নেব কার কাছে? এক মহিলা সাহাবীর কথা মনে হলো আমার, একটু কান লাগান, এটা বলি আমি শেষের দিকে যাব। আল্লাহ তাআলা এবার বলছেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমার রহমত সব জায়গায় পরিব্যাপ্ত হয়ে আছে। জোরে কান সুবহানাল্লাহ। এবং বলছেন ফাসাকতুবুহা, এই রহমতটা আমি তাদের জন্য বরাদ্দ করব যাদের মধ্যে 3টা গুণ থাকবে। 1 নম্বর হলো যাদের তাকওয়া থাকবে। জোরে কান সুবহানাল্লাহ। তাকওয়া মানে কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? আল্লাহর ভয়। আমি আপনাদেরকে খুব কষ্টের মধ্যে ফেলে দিয়েছি, কষ্ট পাচ্ছেন না তো? কষ্ট পাচ্ছেন না তো? বলি আলহামদুলিল্লাহ। তাকওয়াটা কি বলেন? দেখেন, তাকওয়া হচ্ছে আল্লাহর ভয়। এটা তো অবশ্যই। তাকওয়া মানে বেঁচে থাকা। কি থেকে বেঁচে থাকা? সকল প্রকার অপরাধ থেকে,
হারাম গর্হিত কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। যেরকম আল্লাহু আকবার। তাকওয়া এর ব্যাখ্যা দিতে গেলে কিছু উদাহরণ আসে, সাহাবে কেরামদের জীবন থেকে কিছু কথা বলতে হয়। একজন মহিলা সাহাবীর কথা মনে হলো। আজকের মাহফিলে মনে হয় মহিলারা আসছে নাকি? মা বোনরা কি আসছে? জি আলহামদুলিল্লাহ বলেন। আগামী থেকে মা বোনদের বসার জন্য স্পেশাল ব্যবস্থাও রাখবেন। মা বোনদের দিন বোঝার দরকার আছে না নাই বলেন তো? আছে। তারা জানতে হবে, তাদের বুঝতে হবে। আমার নবীজির সময় এক মহিলা সাহাবী হঠাৎ করে একটা ভুল করে ফেলেছেন, জেনার মতো একটি বড় অপরাধ তিনি করে ফেলেছেন। এই যে চলে যাচ্ছে কেন, এই যে ভাই বসেন, একটু বসেন। শেষ কাজ তো দোয়া, আমরা দোয়াটা করে যাব ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলি, আমরা দোয়াটা করবো, বসেন। এই মানুষগুলো পাবেন কোথায়? আপনি দাওয়াত দিয়ে পাবেন না তো, এত মানুষ আপনি কোথায় জোগাড় করবেন? একটু বসেন। সেই সাহাবী জেনা করার পর তার কান্নার থামে না, প্রচন্ড তার ভিতরে অনুশোচনা বোধ তৈরি হচ্ছে। এটাই হলো ঈমান। এটা কি বলেন তো? ঈমান, তাকওয়া। গুনাহ করার সঙ্গে সঙ্গে তার চোখের পানি আর বন্ধ হচ্ছে না, বারবার কাঁদতেছেন, সেজদায় পড়ে কাঁদতেছেন। শাস্তিটা কি এটাও তিনি জানেন। এটা জেনে নিয়ে রাসূলুল্লাহর দরবারে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বড় অপরাধ করে ফেলেছি। কি করছো তুমি বলো তো? আমি জেনা করে ফেলছি। রাসূল বলেন, না তুমি করো নাই। না হুজুর আমি জেনা করেই ফেলেছি। না তুমি করো নাই। না হুজুর আমি জেনা সত্যিই করে ফেলছি। কেমনে? কোদের সাক্ষী আমার কারো দরকার নাই, এটার সাক্ষী লাগে 4 জন। উনি বলছেন, না হুজুর আমি নিজেই তো এটা রাজ সাক্ষী, আমি নিজেই তো জেনা করেছি, আমি নিজেই স্বীকারোক্তি দিচ্ছি। রাসূল বলেন, তোমার জেনার ফলে কি পেটে কোনো সন্তান চলে আসছে? কি হ্যাঁ, সন্তানও আসছে। রাসূল বললেন, না, তোমার উপরে কোনো আইন কার্যকর করা যাবে না, তুমি এখন এই মুহূর্তে বাড়িতে চলে যাও। সন্তান ডেলিভারি না হওয়া পর্যন্ত তোমার উপরে কোনো আইন কার্যকর করা যাবে না, যাও। মহিলা চলে গেলেন, সেজদায় পড়ে কাঁদেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদেন। তাকওয়া কাকে বলে দেখেন, আল্লাহর কাছে রোনা জারি করছেন। এরপরে বলছেন, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি তোমার কাছে জেনাকারের কাতারে দাঁড় হতে চাই না, আমি শাস্তি দুনিয়াতে পেতে চাই। সন্তানটা ডেলিভারি হলো। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন পরে নয়, মাত্র একটা দিন পর ওই মহিলা করলেন কি, নবীর সামনে গিয়ে বলছেন, হুজুর 2য় দিন আপনার কাছে আসলাম শাস্তি পেতে, আপনি আমাকে জেনার যে শাস্তি হয় সেই শাস্তি দিয়ে দেন। সন্তান তো ডেলিভারি হয়ে গেছে। রাসূল বলেন, সন্তানটা ডেলিভারি যে হয়েছে, জীবিত না মৃত? জীবিত সন্তান হয়েছে। রাসূল বললেন, জীবিত যদি হয়ে থাকে, হাউলাইনি কামিলাইন, সন্তানটাকে অবশ্যই তোমার দুধ পান করাতে হবে, যাও। ওই মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ যদি মরে যাই? রাসূল বললেন, আমার কিছুই করার নাই, তবে আমি তোমার জন্য দোয়া করে দিচ্ছি, যাও। আমার বন্ধুগণ, আসামি ধরার জন্য জেলখানাও লাগলো না, পুলিশও লাগলো না, আসামি ধরার জন্য কাউকে সিআইডিও লাগলো না, গোয়েন্দা সংস্থার সদস্যেরও প্রয়োজন হলো না। আসামি ধরার জন্য রাসূলের সময় কোনো পুলিশকে নিয়োগ করার দরকার হয় নাই। আসামি নিজেই হাজির হয়েছে বিচারকের সামনে। কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে? এটাই হলো তাকওয়া। এটা কি বলেন? তাকওয়া। এরপরে নবী আবার পাঠায়া দিলেন, সন্তানটাকে 6 মাসের মাথায় টোটালি দুধ বন্ধ করে দিয়ে অন্য খাবারের অভ্যাস গড়ে তুলে সন্তানটাকে কোলে করে নিয়ে 3য়বারের মতো এবার রাসূলের সামনে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহি, এই যে সন্তান দেখতে পেতেছেন আমার ওরস থেকে হয়েছে, এই সন্তানটা এখন দুধ খাওয়া বাদ দিয়ে দিয়েছে, আমাকে সারা এখন বাঁচবে। আপনি আমাকে আর আজকে ফেরত না দিয়ে আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন। আমি দুনিয়া থেকে শাস্তি নিয়ে বিদায় হতে চাই, কিন্তু 7টা জাহান্নাম থেকে বেঁচে আমি জান্নাত পেতে চাই। যেরকম সুবহানাল্লাহ। মহিলাকে রাসূল বললেন, সাহাবীরা বললেন, ও মহিলা, এই মহিলাকে নিয়ে যাও। এবং তিনি হাতটা আগায় দিলেন, সন্তানটা কোলের মধ্যে নিজে উঠায় নিলেন। এরপরে বলছেন, সাহাবীরা দেখো, এই যে বাচ্চাটা তোমরা দেখতে পাচ্ছ, যে এই বাচ্চার লালন পালনের দায়িত্ব যে বান্দা গ্রহণ করবে, ফাহিয়া ফিল জান্নাতি কাহাতাইন, 2 নখের দূরত্বে জান্নাতের মধ্যে একসঙ্গে আমি রাসূল অবস্থান করব। দৌড় মেরে আসলেন কয়েকজন সাহাবী, একজনের কোলে দিয়ে দিলেন। মহিলাকে নিয়ে যাওয়া হলো। উন্মুক্ত মরু প্রান্তরে বুক পর্যন্ত পুঁতে রেখে যখন পাথর মারা হচ্ছিল, সাইয়েদনা আলী তাদের মাঝে একজন ছিলেন, তিনি পাথর মারছিলেন। হঠাৎ করে মহিলা রক্ত ফিঙ্কি দিয়ে সে তার আলীর হাতে লাগলো। তিনি নাকটা সেকায় তুললেন, নাসিকা কুঞ্চিত করলেন, পড়াশোনা করলেন। নবীর কাছে গিয়ে শুধু এটা রিপ্লাই করে বলছেন, হুজুর ওই মহিলাকে যখন পাথর মারছিলাম, ওই মহিলার নাপাক রক্ত আমার গায়ে এসে লেগেছিল। রাসূল চক্ষু লাল করে বলছেন, আলী, কার রক্তকে নাপাক রক্ত বলো? তুমি কি জানো
আমার ওই মহিলা সাহাবী দুনিয়াতে বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে রক্ত জমিনে পড়ার পূর্বে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানায় নিয়েছেন। তুমি কাকে গালি দিচ্ছ, কার রক্তকে নাপাক বলছো? তার যে তাকওয়া, তার যে তওবা আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে। রাসূল বলছেন, আলী যা বলেছো বলেছো, জানাজার আয়োজন করো। জানাজা কেউ পড়াবে না, আমি রাসূল নিজে মহিলার জানাজা পড়ায় দেব। জোরে বলি সুবহানাল্লাহ। ফাসাকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন, আল্লাহ বলছেন আমি রহমত তাদের জন্য বরাদ্দ করব। এক নাম্বার গুণ যারা মুত্তাকি হবে আমার বন্ধুগণ। এরপর রাসূল জানাজা নামাজ পড়ালেন। জানাজা যখন শেষ হয়ে গেল, জানাজা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রাসূল সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন, সাহাবীরা শোনো, যে মহিলার জানাজা আমরা অংশগ্রহণ করলাম, সালাতুল জানাজা যার আদায় হলো, এই মহিলা জীবনের শেষ সময় পর্যন্ত যে পরিমাণ তওবা করেছে, আল্লাহর ভয়ে যে মুত্তাকির ভূমিকা পালন করেছে, আল্লাহর ভয়ে যে পরিমাণ চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে, এই মহিলার তওবার তাকওয়া যদি এই মদিনার ৭০ জন গুনাহগারদের মাঝে যদি বন্টন করে দেওয়া হতো, প্রত্যেককে মাফ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও জান্নাত দিয়ে দিতেন। জোরে বলে সুবহানাল্লাহ। চাইবো আমরা কার কাছে? আস্তে চাইবো আমরা কার কাছে? ক্ষমা চাইবো কার কাছে? প্রয়োজনীয় চাহিদা চাইবো কার কাছে? এবং ভুল করার সঙ্গে সঙ্গে মাফ চেয়ে নেব কার কাছে? আল্লাহর কাছে। ওয়ায়ুতুনাজ যাকাহ, যারা যাকাত আদায় করবে। নাম্বার ৩, ওহুম ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন, এবং আমি যে আয়াত নাজিল করেছি, যে কোরআনটা নাজিল করেছি, এটার প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে, আমি আল্লাহ আমার স্পেশাল রহমত তাদেরকে আমি দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তুমি সূরাতুল আরাফের ১৫৬ নম্বর আয়াতের আলোকে জীবন সাজানোর তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। কেউ যাবেন না, আপনি যদি যান আমি লজ্জিত হয়ে যাব, আমার কাছে খুব খারাপ লাগবে। আমরা একসঙ্গে থেকে আমরা একসঙ্গে সমস্ত কাজ সম্পূর্ণ করে এখান থেকে বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। মাহফিলটা মসজিদ কেন্দ্রিক, খুব অল্প সময়। আমার আরমান ভাই কোথায়? আমার আরমান ভাই, আচ্ছা, আমার আরমান ভাই আমাকে ফোন দিয়ে খুব অল্প সময় চেয়েছিলেন সময়টা। আমি যে আসছি, কষ্ট পেয়েছেন নাকি? খুশি হয়েছেন তো? আমিও খুশি হয়েছি। তো মসজিদ কেন্দ্রিক মাহফিল, মসজিদের জন্য আমাকে একটু বলা হয়েছে। তা আমি বিশেষ কিছু ভাই দেখতে চাচ্ছি যে যারা এই মসজিদটার জন্য হয়তো ১ লক্ষ টাকা দিবেন, অথবা ৫০,০০০ টাকা দিবেন, অথবা ১০,০০০ টাকা দিবেন। এরকম কোন ভাই কি এখানে পাওয়া যাবে না ইনশাআল্লাহ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
لنا في هذه الدنيا حسنة وفي الآخرة إنا هدنا إليك قال عذابي أصيب به من أشاء ورحمتي وسعت كل شيء فسأكتبها للذين يتقون يتقون ويؤتون الزكاة والذين هم بآياتنا يؤمنون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী, কাঁদে ধরণী। তোমারই মতো নেতা পেতে, তোমারই মতো নেতা পেতে পৃথিবী আকুল। হে রসুল, হে রসুল আল্লাহুম্মা وعلى آل
سيدنا সবাই বলুন بلغ العلا بكماله حسنت جميع خصاله سلوا سورة يوسف بدار حكمة لقمان ما قارئ قرآن باري ये है दिले सादमान मा बलगल उला حسنت جميع خصاله سلوا ময়মনসিংহ অঞ্চলের শেরপুর জেলার সদর উপজেলার পাকুড়িয়া চকপাড়া জামে মসজিদ মাদ্রাসা কবরস্থান কমিটি মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত নবম বার্ষিক ইসলামী মহাসম্মেলন 2023 15 ডিসেম্বরে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি মাননীয় চেয়ারম্যান মহোদয় বরেণ্য মান্যবর জনাব হায়দার আলী, প্রধান অতিথি বারবার নির্বাচিত মাননীয় সংসদ মাননীয় হুইপ জনাব বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক, আজকের মাহফিলের বরেণ্য অতিথি আমার পূর্বে আলোচনা রেখেছেন নন্দিত আলেমে দ্বীন, সুমধুর কণ্ঠস্বর, আমার অনুজ, আমার স্নেহধন্য বরেণ্য মুফাসসিরে কোরআন জনাব মুফতি মাহবুবুর রহমান আকন্দ, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার কাতারেই রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। আমরা যে ভালো আছি এটাই তো বড় পাওয়া, সুস্থ আছি এর চেয়ে বড় পাওয়া কিছু আছে বলেন? সিহহাতাকা ক্বাবলা মারাদিক, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে গনিমত মনে করতে বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা একটু বেশি রাত করে ফেলেছি। গতকালকে আমার মাহফিল ছিল বৃহত্তর ফরিদপুর অঞ্চলের প্রয়াত আব্দুর রাজ্জাক, সাবেক মন্ত্রী ছিলেন, তার নির্বাচন এরিয়ায় নাহিম রাজ্জাক, উনি কালকে অতিথি ছিলেন।
শরীয়তপুর মাহফিল ছিল। তার আগের দিন সৈয়দা সাজেদা চৌধুরীর ছেলে, তিনি সাংসদ, সেই মাহফিলে তিনি অতিথি ছিলেন। তো ওই এলাকায় দেখলাম 11টায় মাহফিল শেষ। আমি এত খুশি হয়েছি যে এত সুন্দর সময় মাহফিলটা শেষ হলো। তো এখানে এসে একটু বিলম্ব হলো, তবে একজন বলেছেন ময়মনসিংহের চাইতে একটু আগেই হয়েছে। কে যেন কইছে আমার এরকম, আমার একবার হয়েছিল এরকম। আমি বছর 10 আগের কথা হবে, 9টায় মাহফিলে গেলাম, বললো হুজুর আপনি লেপ কাঁথা দিলাম, ঘুমান। তো আপনাকে উঠাবো, গত বছর মেহমানকে যখন তুলেছি তার 1 ঘন্টা আগে উঠাবো। রাত 3টার দিকে উঠে এসে বলতেছে হুজুর উঠেন, মঞ্চে যেতে হবে। রাত কয়টা? 3টা। বললাম যে গত বছর মেহমান কয়টা উঠছে? 4টায় উঠছে। এবছর একটু ডেভেলপ হয়েছে, আপনাকে 3টায় উঠালাম। তো সেদিক থেকে তো আপনারা অনেক ভালো আছেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আলোচনা শোনার কি আগ্রহ আছে? কারো কোনো ঘুম নাই তো? এই যে মিশা কথা বললেন, বলেন, একদম পাকা মিশা কথা। কিন্তু এটা এই এলাকার মানুষ কি দিনে ঘুমায়? ঘুমাবেন নাই তো? আচ্ছা, দেখা যাক। আমি সবার কাছ থেকে এই প্রমিসটা নিতে চাচ্ছি, আমি আছি যতক্ষণ আপনি ততক্ষণ থাকবেন, আমাকে সময় দেবেন না আমারে থুইয়া মারবেন দৌড়? থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আচ্ছা, তাহলে আসুন। আমি খুব যে লম্বা কথা বলবো তাও না, নাতি দীর্ঘ, তবে বেশি লম্বা কথা, আমার নবীজিও বেশি লম্বা কথা বলতেন না। আমার নবীজির যত ভাষণ, সীমিত কথা বলতেন, অল্প কথায় বেশি ভাব বুঝিয়েছেন কথার ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি আমার অভ্যাস অনুযায়ী কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, 9 নম্বর পারার 7 নম্বর সূরার 156 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। আল্লাহ তাআলা যেন আমাকে আমলের নিয়তে বলার এবং আপনাকেও শোনার তৌফিক দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার আগে যিনি কথা বলেছেন আমার অত্যন্ত আদরের, আমার কাছের, তো অনেক সুর দিয়ে, অনেক গজল, অনেক দলিল আদিল্লা, খুব সুন্দর কথা বলেছেন। আমি ভাবতেছি আজকে আমি এরপরে কেমনে ওয়াজ করি, পারবো তো? সবাই সময় দেবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, তবে হ্যাঁ, কোরআনের আলোচনার কোনো শেষ নেই, এর সৌন্দর্যের কোনো শেষ নেই। কোরআন থেকে যে কথা বলবে এটা বরকতময়, এটা রহমতে ঘেরা। আর কোরআন ছাড়া কথা যতই সুন্দর হোক তার মধ্যে কোনো রহমত নাই। আমরা কোরআন দিয়ে কথা বলবো, কোরআন দিয়ে ব্যক্তি জীবন গড়ব, পরিবার জীবন গড়ব, সমাজ জীবন গড়ব, রাষ্ট্র জীবন গড়ব, কোরআন দিয়ে সব গড়ব। তাহলেই আমার আপনার জীবন সাকসেস হবে, সফল হবে, সফল হতে পারবো। দুনিয়ায় সব ব্যবসায় লসও আছে, লাভও আছে, কিন্তু এটা এমন একটা কিতাব যে কিতাবের তেলাওয়াত করলে আল্লাহ নিজে বলছেন কখনো লস নাই। সূরা ফাতিরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে যারা
আল্লাহর কালাম তেলাওয়াত করবি, নামাজ যারা কায়েম করবে, গোপনে প্রকাশ্যে যারা আমার পথে খরচ করবে, আশা করা যায় তাদের ব্যবসায় লেনতাবুর কখনো লস হতে পারে না। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা এখানে বসেছি লসে না লাভে? লসে না লাভে? শুধু লাভ না মহা লাভ? শুধু কল্যাণ না মহা কল্যাণ? মহা কল্যাণে বসে আছি আমরা এই জায়গায়। আমার বন্ধুগণ, এই কোরআন আজ থেকে ১৫০০ বছর আগে নাজিল হলো। ১৫০০ বছর আগে যে যুগে এই মাইক ছিল না, বিজ্ঞান ছিল না, প্রযুক্তি ছিল না, ১ সেকেন্ডে আমেরিকার চিঠি বাংলাদেশের মানুষ পেয়ে যায়, এটা কল্পনাতীত ছিল, কল্পনার বাইরে ছিল। হিমালয়ের অহংকারী মাথা জয় করেছে মানুষ, আকাশে উড়িয়েছে বিজয়ের কেতন, সমুদ্রের তলদেশ সাবমেরিন দিয়ে জয় করেছে মানুষ। এত কিছু হলো প্রযুক্তির উন্নয়ন, কিন্তু ১৫০০ বছর আগে কোরআনটা নাজিল হলো। যদিও ১৫০০ বছর আগে, কিন্তু এখন কি পুরাতন মনে হয় না? এটা চির নতুন, চির নতুন। এটা কখনো পুরাতন হবে না। দিন যত যাবে, বিজ্ঞান প্রযুক্তি যত উন্নত হবে, উৎকর্ষ সাধন হবে, কোরআনকে চেনা জানা তত সহজ হয়ে যাবে। সম্প্রতি আমার একটা সফর ছিল কাতার থেকে ফিরছি, আমি বিমানে উঠেছি। কয়েক হাজার ফিট উঁচুতে মেঘমালার উপরে বিমান ভেসে ভেসে আসতেছে, 1000 মাইল স্পিডে আসতেছে, 500 মাইল স্পিডে আসছে। বিমানে চড়ে উইন্ডো সাইডে বসা, জানালা দিয়ে আমি নিচের দিকে উঁকি মারলাম। বিশাল, চোখ পারে না এত বিশাল এলাকা জুড়ে মেঘমালা। এই মেঘমালাগুলো দেখে চোখে পানি চলে আসছে, আর মনে মনে ভাবলাম, আল্লাহ, এই মেঘমালাগুলোকে তুমি আল্লাহ কেমন করে ঝুলায় রেখেছ, মহাশূন্যে ঝুলায় রেখেছ। কি সিস্টেম তার পানি চক্র, পানি নাজিল করার পদ্ধতি তিনি কি সুন্দর করে তিনি প্রবর্তন করেছেন, কি সুন্দর করে তিনি সৃষ্টি করেছেন, পদ্ধতিগুলো অবলম্বন করেছেন। আমার বন্ধুগণ, মনে মনে ভাবলাম, এই মেঘমালার কোন ওজন আছে নাকি? এর কেমন ওজন আছে না ওজন নাই? একটু চিন্তা করতে করতে, গবেষণা করতে করতে পেয়ে গেলাম, বিজ্ঞান বলছে মোরেনুম্বাস নামে কিছু মেঘমালা আছে যার ওজন হলো 300 টন। আবার কিছু মেঘমালা আছে যাদের ওজন হলো 10 লক্ষ টন পর্যন্ত। এই বিশাল ওজনের মেঘমালাগুলো আল্লাহ তাআলা ঝুলায় রেখেছেন। যদি ফেলে দিতেন পৃথিবীর মানুষ কি বাঁচত নাকি? আসতে বলবেন না, বাঁচত নাকি? বাঁচত না। ঝুলায় রেখেছেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আর যে মেঘগুলো আল্লাহ তাআলা মেঘ আকারে যে উপরে ঝুলায় রেখেছেন, লোনা পানি না মিঠা পানি? বলেন, লোনা না মিঠা পানি? 2 প্রকার, একটা লোনা, আরেকটা কি মিঠা। পদ্মার পানি লোনা, যমুনার পানি মিঠা। সমুদ্রের পানিগুলো লোনা। সমুদ্রের পানি যদি লোনা না হতো, গোটা পৃথিবীর ময়লাগুলো গিয়ে জমা হয় সমুদ্রে, বিষাক্ত গন্ধ সৃষ্টি হয়ে যেত, মানুষ মরে যেত, আবহাওয়াগুলো দূষিত হয়ে যেত। লবণের কাছে যখন বিষাক্ত ময়লাগুলো যায়, সব প্রসেসিং হয়ে পিউরিফাই হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। কিন্তু সেই পানির উৎস সমুদ্র থেকে যখন পানি তোলেন আল্লাহ রাব্বুল আলামিন, লোনা করে তোলেন না, মিঠা করে তিনি তোলেন। এই জন্য তোলেন না, কারণ লোনা পানির যদি বৃষ্টি হয়, সমস্ত জমিনগুলো নষ্ট হয়ে যাবে, আবাদের অনুপযোগী হয়ে যাবে। আল্লাহ বান্দাকে প্রশ্ন করছেন, লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দারে, আমি তো তোমার জন্য যে পানিগুলো আকাশে উত্থিত করেছে মেঘমালা করে, লবণ করি নাই, এটাকে ফিল্টারিং করে মিঠা করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর সকল পানির মধ্যে কিছু ভাইরাস পাওয়া যায়, কিছু ভুল ত্রুটি পাওয়া যায়।
পানির মধ্যে কিছু সমস্যা দেখা যায়, কিন্তু বৃষ্টির যে পানি আল্লাহ রাব্বুল আলামিন যখন নাজিল করেন সেই পানির মধ্যে কোনো প্রকার ভেজাল থাকে না। জোরে কোন সুবহানাল্লাহ। এগুলো পদ্ধতি কার? এই যে মেঘমালার যে ওজনটা আছে, আমি একটু চিন্তা করলাম, ও আল্লাহ, তোমার কালামে এই জাতীয় কোনো কথা আছে নাকি? কোরআন কত সুন্দর করে বলছে সূরা রাদের ভিতরে,